আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই পর্বে দেখব যে আমাদের এই ফ্রি রমাদান ক্যালেন্ডার জেনারেটরে ঢাকার বাহিরের অঞ্চল অর্থাৎ অন্যান্য যে ৬৪ টি জেলা আছে এই ৬৪ টি জেলায় অ্যা এই যে টাইমলাইনটা এই টাইমলাইনের ওই টাইমলাইন অনুযায়ী আপনি ক্যালেন্ডার জেনারেট করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটু কাজ করতে হবে। প্রথমত এর জন্য আপনাকে অ্যা কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে এটি করা যাবে না, কম্পিউটার লাগবে। তারপর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের দিয়ে রাখবো। এই ওয়েবসাইটের লিঙ্কে এখানে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ডিভিশন সিলেক্ট করা যায়। সাপোজ ধরুন আমি এখানে রাজশাহী ডিভিশনের সিলেক্ট করছি এবং যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি আমি সিলেক্ট করছি। সাপোজ নাটোর ক্লিক করছি। নাটোর ক্লিক করলে দেখুন এখানে নাটোরের যে ৩০ দিনের রমজানের যেই ৩০ দিনের রমজানের এখানে ক্যালেন্ডার শো করছে। তো আমাকে এখান থেকে এই যে কাজটি করতে হবে, এই যে টেবিলটা আছে এই টেবিলটা নিতে হবে। নিয়ে এইখানে অর্থাৎ এইখানে পেস্ট করতে হবে। তো এই যদি আপনারা এই বক্সটা দেখেন তাহলে দেখবেন যে এটা একটি HTML এর কোডে এই বক্সটা সেট করা আছে, হ্যাঁ? সে কোড দেওয়া আছে। তো আপনি কপি করে এখান থেকে নিলে পারবেন না। আপনাকে একটু চালাকি অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে আপনারা এই কোডটা আমরা কিভাবে নেব দেখব এখন। তো এখানে আমরা আমাদের কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করে এইখানে দেখবেন একটা আলাদা একটি সেকশন ওপেন হয়েছে। এটি আপনার রাইট সাইডেও থাকতে পারে, অনেক সময় আপনার নিচেও থাকতে পারে আপনাদের ব্রাউজারের ডিপেন্ড করে। তো এটা আমরা এখানে কি করব, আমি যেহেতু গুগল ক্রোম থেকে এটা ব্যবহার করছি, তারপর আমরা কি করব, এই যে একটা আইকন দেখতে পারবেন সিলেকশন আইকন এটাকে বলা হয়। এই সিলেকশন আইকনটা আমি ক্লিক করব। ক্লিক করে আমাকে এই যে টেবিলটা আছে এই টেবিলটা সিলেক্ট করতে হবে। এই দেখুন টেবিলটা আমি কিভাবে যে জিনিসটাকে আমি ধরছি সেই জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। তো কিভাবে সিলেক্ট করব, এই যে কিনারে আছে যে কিনারে যে পয়েন্টটা, এই কিনারে দেখুন আমি মাউসের কার্সর আইকন কিনারে রাখলে কিন্তু এখানে এটি আপনাকে একটু নিখুঁতভাবে করতে হবে। দেখুন এটি পুরোটা যে টেবিল আছে এটাকে সিলেক্ট করছে। এই কিনারে অথবা আপনি এই সাইডের কিনারেও করতে পারেন। এই সাইডের কিনারে দেখুন এই সাইডের কিনারেও হচ্ছে অথবা এই সাইডের কিনারেও হচ্ছে। যখন আপনি এটা দেখবেন সিলেকশন হয়ে গিয়েছে, তখন দেখবেন যে আপনার এইখানে দেখেন সিলেকশন হয়ে গিয়েছে। তারপর আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এই যে আপনার হাতের এখানে দেখবেন যে একটি সেকশন একটি টেবিল, এই টেবিলটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এই টেবিলে একটা ক্লিক করি, দেখুন ক্লিক করলে দেখুন আমাকে পুরো টেবিলটি সে দেখাচ্ছে যে পুরো টেবিল সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি আরেকটু নিচে যাই, নিচে গিয়ে একটু কনফার্ম হই, যদি আমি নিচে গিয়ে আবার টেবিলটিতে এখানে ক্লিক করি অথবা আমার কার্সর রাখে, দেখবেন যে এই পর্যন্ত সে সিলেক্ট করে ফেলেছে। তারপর আমার যে কাজটি করতে হবে, এখানে কপি আমরা করব, কপি এলিমেন্ট, ঠিক আছে? রাইট ক্লিক করে কপি এলিমেন্টে ক্লিক করব, দ্যাটস ইট, আর কিছু না, আমাদের কাজ হয়ে গিয়েছে। তারপর আমরা আমাদের যেই ক্যালেন্ডার জেনারেটরে যাব, গিয়ে আমরা সেই কোডটি এখানে পেস্ট করব, দ্যাটস ইট, আর কিছু না। দেখুন এখানে আমাদের কিন্তু এটা পেস্ট হয়ে গিয়েছে, দেখেছেন? তারপর আমি জেনারেটর যে রমাদানে যদি ক্লিক করি, তাহলে দেখুন অবশ্যই আমাকে এখানে লিখতে হবে যে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকা। এখানে লেখা আছে ঢাকা, আমরা এটি লিখব রাজশাহী। আমি এখন রাজশাহী লিখব। দেখুন আমি লিখেছি রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকা। তারপর আমি আমার জেনারেট রমাদানে এই বাটনে ক্লিক করছি। ক্লিক করলে এখানে দেখুন এখানে লেখা দেখাচ্ছে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকা এবং এই টেবিলটি এখানে সেট হয়ে গিয়েছে। তো আপনারা যদি দেখা যায় একবার চেক করে নেন যে সব ঠিক আছে কিনা। তো আপনারা এই ওয়েবসাইটের সাথে যদি এখন আমি মিল রেখে এই ওয়েবসাইটে যদি প্রথম রমজান শুরু থেকে টাইম টেবিল যদি মিল রেখে এখানে মিলাতে যাই, সম্পূর্ণ মিলে যাবে। দেখুন এখানে 5টা 18, এখানে 5টা 18, 6টা 5, 6টা 5, সম্পূর্ণ মিল রেখে এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আপনি এটি PDF অথবা জেপিজি ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। তো আমাদের টিউটোরিয়াল এখানেই শেষ। টোটাল ডাটা সলিউশন থেকে মাহে রমজান আপনাদের সবাইকে শুভেচ্ছা।